এটা ছিল ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিন। আমরা এখন আছি গয়াতে। তো এখানে পিন্ডি দিবে আমাদের বাড়ির যারা বড়রা আছে তারা তাদের মা বাবার উদ্দেশ্যে পিন্ডি দিবে। তো সেজন্য আমরা এখানে এসে উঠেছি। এটা ভারত সেবা আশ্রম। এখানে সত্যি সুন্দর পরিষেবা আর খাওয়া দাওয়া খুব ভালো, ও মানে নিরামিষ ভেজ। আর এখানে কোথায় ভেজ পাওয়া যাবে আমরা জানি না, মেনলি এখানে খাওয়ার জন্যই ওঠা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এখানে সিকিউরিটিটাও বেশ খুব ভালো। আর অনেক লোক একসাথে এসেছিলাম বলে বেশিরভাগ মেয়ে মানুষ বেশি ছিল, তো সিকিউরিটির জন্য আমরা এসে উঠেছিলাম এই আশ্রমটার জন্য। তো মেনলি খাওয়া দাওয়াও ছিল, কারণ আমরা সবাই এই কদিন নিরামিষই খেয়েছি, বাইরের মাছ মাংস কিছুই খাইনি, অন্য হোটেলের বাইরের খাওয়া দাওয়া কিছুই খাইনি, সবাই নিরামিষই খাচ্ছিলাম। তো আমরা এখন রেডি হয়েছি এই যাওয়ার জন্য, তো যে কোথায় যাব ঘুরতে। আর আজকের দিনে সব কিছু ঘোরাফেরা সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ছোট ব্লগটার মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শতরূপা ওয়ার্ল্ডের চ্যানেলে। আর সবাই আমার এই চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা বুদ্ধগয়ার দিকে, বুদ্ধগয়ার মন্দিরটা বলে খুবই সুন্দর দেখতে। তো আমরা সবাই সেখানে যাচ্ছি। আর এই পাশ দিয়ে না দেখবে একটা নদী যাচ্ছে, এর নাম হচ্ছে ফল্গু নদী। এখানে দেখবে শুধুই বালু আর বালু, এখানে না জল নেই, মানে পুরোটাই বালু। হয়তো বর্ষার সময় কিছুটা জল থাকে, কিন্তু এই টাইমে জল পাওয়া যায় না বললেই চলে। আর মানে এই টাইমে যদি তোমরা বালুটা খোঁড়ো তাহলে বালুর নিচে জল পাওয়া যাবে। খুব অদ্ভুত না? এটা মেনলি শীতের অভিশাপে এই ফল্গু নদীর এই অবস্থা হয়েছে। আর আমাদের হাতে সময় কম থাকার জন্য নদীটা কিন্তু কাছ থেকে আমরা দেখতে পারিনি। আর এখন আমরা যাচ্ছি বুদ্ধগয়া। সেখানটার মন্দিরটা খুবই নাম করা, এখানে অনেক দূর দূর থেকে টুরিস্ট আসে দেখতে। তো আমরা বুদ্ধগয়ায় কিন্তু পৌঁছে গেছি। এখানে ভেতরে দুঃখের কথা যে ক্যামেরা নেওয়া যাবে না। মন্দিরের ভেতরটা তো আমি তোমাদেরকে সেইভাবে দেখাতে পারবো না, কিন্তু বাইরের থেকে আমি যতটা চেষ্টা করব দেখানোর। ওই যে চূড়া দেখা যাচ্ছে, ব্রাউন কালারের চূড়াটা, তার উপরে সোনা দিয়ে মোড়ানো ছিল। আর এগুলো সাইডের মন্দির দেখতে পাচ্ছ তোমরা আমার ভিডিওতে। তো আমার যতদূর সম্ভব আমি ভিডিও করার চেষ্টা করব। ও খুবই সুন্দর নিরিবিলি জায়গা। এই জায়গাটা মানে এত লোক আছে, কিন্তু ভেতরে কিন্তু শব্দ নেই, কোনো শব্দ আওয়াজ সেখানে পাওয়া যায় না। আর এই দেখো ফুলের দোকান, এখানে যারা যারা পুজো করতে আসে বুদ্ধর, এখানে ফুল দিতে চায় তারা এখান থেকে ফুল নিতে পারে। আর এই দেখো সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, উপরে প্রচুর লোক আসছে এখানটায়। মন্দিরের ভেতরটা এই দেখো, উপরটা খেয়াল করো, উপরটা সোনা দিয়ে মোড়ানো। আর তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এসে সবাই এখানে চা খেলাম। আর এখানে অনেক চা আর শরবত পাওয়া যাচ্ছিল, ও সবাই যার যার মতন খেলাম। আর আমি একটুখানি শরবত নিয়েছিলাম। আর তারপর আমরা এখানে রেস্ট করতে বসলাম। আর এখানে ভেতরে না একটা বড় অশ্বত্থ গাছ আছে, সেখানে বুদ্ধদেব বসে ধ্যান করতো, সেটাও দেখলাম। আর সেটা না একটা পাতাও নিচে পড়া ছিল না মন্দিরের মধ্যে। মানে সকালবেলায় পাতাটা পড়তে পড়তেই ওরা সবাই, মানে যারা মন্দিরে থাকে গেরুয়া রঙের কাপড় পরা যারা ভক্তগণ, তারা মানে পাতাগুলো সব উঠিয়ে নেয়। আর সেই পাতাগুলো মানে যারা পড়াশোনা করে স্টুডেন্ট, তাদের যদি বইয়ের ভাঁজে রাখা যায় তাহলে তাদের মানে বিদ্যা বুদ্ধি হয়। বুদ্ধের একটা মূর্তি কিনলো আমার মামি আর আমার মাসি, সুন্দর মূর্তিগুলো। আর এখানে কিন্তু মানে এটা হচ্ছে কম দামে রিজনেবল প্রাইসে এই মূর্তিগুলো বাইরে বিক্রি হচ্ছিল। এখানে কিন্তু এরকম বুদ্ধদেবের দামি দামি মূর্তিও ছিল, পাথরের মূর্তি সব, সেগুলো কিন্তু অনেকটাই দাম ছিল। ছোট ছোট পাথরের মূর্তিগুলো 8,000 10,000 টাকা করে দাম ছিল। তো আমাদের ঘোরা প্রায় কমপ্লিট, আর আমরা এখন বাইরে বেরোচ্ছি।
बंगाल 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 हावड़ा ब्रिज कलकत्ता हावड़ा ब्रिज नहीं ভুট্টা ডাব খেয়ে আমরা চলে গেছিলাম সিধা জুডিওতে। এখানে জুডিওতে অনেক কালেকশন দেখলাম, আমার বেশ পছন্দ হলো অনেক কয়টা জামা। তো আমি একটা ফ্রক নিলাম আর আমার ছেলের জন্য একটা টি শার্ট নিলাম। তারপর এখান থেকে বেরোতে আমাদের হয়ে গেছিল 9:30। আর এদিকে সবাই চলে গেছিল। আর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টসে জানাবা। টাটা, বাই বাই। আমার পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।